প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব এখানে দশম শ্রেণী সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। প্রশ্নপত্রটি তোমাদের দেখিয়ে দিই, তো আর সাথে সাথে কয়েকটা প্রশ্নের উত্তর আলোচনা করছি, তোমরা একবার দেখে নাও। আর এই সেটটি অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। তো দেখো, তোমাদের কিন্তু এখানে ফুল মার্কস হচ্ছে 40। আর প্রথমে নির্দেশটা একবার ভালো করে দেখো। এই প্রশ্ন সেটে রয়েছে যে 1 নম্বর ও 2 নম্বর প্রশ্নের উত্তরপত্রের প্রথম দুটো পাতায় করতে হবে, অন্যত্র লিখলে তা গ্রাহ্য হবে না। ঠিক আছে, অর্থাৎ প্রথম যে উত্তরপত্রের যে দুটো পেজ সেখানে পরপর করে কিন্তু এই 1 দাগ আর যে 2 দাগ পরবর্তী পাতাতে রয়েছে সেগুলো লিখতে হবে। ঠিক আছে, তো সমস্তগুলোই 1 মার্কসের প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে 1 দাগে 1.1 দীর্ঘ সুপ্তাবস্থা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে? কোন পদ্ধতির সাহায্য? তো এটা করো মাইক্রোপ্রোপাগেশনের সাহায্য কিন্তু নেওয়া হবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন বলছে কোন জোড়টি সঠিক নয়? কোন জোড়টি সঠিক নয়? তো এখানে করো আম, এটা পতঙ্গ পরাগী, এটা কিন্তু সঠিক নয়, কারণ ভুট্টা হচ্ছে বায়ু পরাগী, পদ্ম জল পরাগী, পলাশ পক্ষী পরাগী, এগুলো সবই ঠিক আছে। একমাত্র সঠিক নয় হলো আম পতঙ্গ পরাগী, এই জোড়াটি। 3 নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াসটি 2n ক্রোমোজোম বিশিষ্ট হয়? ডিম্বাণু। নেক্সট ডিএনএর গঠনে বদল ঘটাকে কি বলা হয়? পরিব্যক্তি। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত হোমোজাইগাস প্রকট ও হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের অনুপাত হলো 1:16। তাহলে এখানে কোনটা হবে তোমরা জানাও কমেন্টে। নেক্সট 6 দাগে রয়েছে থ্যালাসেমিয়া সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। প্রশ্নগুলো আমি দেখিয়ে দিই, তাহলে পর্বটি আর বেশি বড় হবে না। ঠিক আছে, তোমরা প্রশ্নগুলো নিজেরাও সমাধান করে নিতে পারবে। 7 দাগে রয়েছে 2টি পা 3টা করে আঙুল, মাঝের 3টে আঙুল ছিল লম্বা ও মজবুত, তাহলে ঘোড়ার বিবর্তনের যে প্রদত্ত বৈশিষ্ট্য দেখে জীবাশ্ম শনাক্ত করো, সেটা হচ্ছে মেরিচিপ্লাস হবে উত্তর। আর প্রদত্ত কোনটি শারীরবৃত্তীয় অভিযোজন, যেটা হচ্ছে শিম্পাঞ্জির উই পোকা ধরে খাওয়ার কৌশল, এটি। হ্যাঁ, এরপরে দেখো 7 দাগ 2 দাগে রয়েছে এই যেগুলো বলেছিল প্রথম পাতাতে আর দ্বিতীয় পাতায় লিখতে, এখানে 7টা রয়েছে। ঠিক আছে, প্রথমে শূন্যস্থান, সত্য মিথ্যা, স্তম্ভ, এগুলো সমস্তগুলো এখানে পাবে। তো এগুলো দেখিয়ে দিচ্ছি এক ঝলক, তোমরা কিন্তু এগুলো দেখে নাও, ভিডিওটি পজ করে বা থামিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, এরপরে রয়েছে যে বিসদৃশ, এগুলো সমস্তগুলো কিন্তু মানে কোনটা আলাদা, কক্সিস, বহিকর্ণের পেশি, মধ্যকর্ণের অস্থি নাকি অ্যাপেন্ডিক্স, এটা। হ্যাঁ, মানব বিকাশের কোন দশায় অস্টিওপোরোটিস প্রসেস ও আর্থারাইটিস পরিলক্ষিত হয়? পরাগনালিকার মধ্যে কটা পুংগ্যামেট থাকে? এরকম তো রয়েছে 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয়ের অন্তর্গত, সেই বিষয় খুঁজে বার করো। যেহেতু এটা প্রিন্টিং মিস্টেক ছিল, তাই এগুলো বলে দেওয়া হয়েছে, এগুলো তোমরা কিন্তু লিখে নেবে। ঠিক আছে, তো জীবের সচেষ্টতা, ল্যামার্কবাদ, এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা, প্রশ্নগুলো দেখো। নেক্সট 8 দাগের 3 দাগে রয়েছে 8টি প্রশ্নের মধ্যে 5টা উত্তর দিতে হবে, এগুলো 2 মার্কসের। যৌনজনের একটা সুবিধা অসুবিধা। আচ্ছা, প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য, যেটা হচ্ছে বাহকের প্রয়োজনীয়তা, অপত্য উদ্ভিদের গুণগত মান, এইগুলো প্রশ্নগুলো দেখো। এগুলো তোমরা নিজেরা বই দেখে উত্তরগুলো দেখে নিও। মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্র। ঠিক আছে, প্রশ্নগুলো সহজ আছে, অবশ্যই তোমরা এগুলো পারবে, প্র্যাকটিস করে নিও। নেক্সট রয়েছে 4 দাগের ক্ষেত্রে, এগুলো 5 মার্কসের প্রশ্ন, 3টে করতে হবে, প্রত্যেকটা দেখো অথবা করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইগুলো দেখে নাও, আর এইগুলো তোমরা কিন্তু প্রত্যেকটা ভালো করে অবশ্যই প্র্যাকটিস করে নেবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্র আলোচনা করলাম। তো পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এটা কিন্তু মনে রাখবে একটা তোমরা মডেল সেট, কারণ এই যে প্রশ্নপত্র দেখছো, এই প্রশ্নপত্রে ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে, তবে এটা এবারেরই তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র। ঠিক আছে, তোমরা এইগুলো প্র্যাকটিস করো, কিছু প্রশ্ন পেলেও পেতে পারো।